দলটি 1971 সালে বাংলাদেশ নামক রাষ্ট্রটি চায়নি, অখণ্ড পাকিস্তান চেয়েছিল। সেই দল এখন বাংলাদেশের মাটিতে রাজনীতি করছে। এখন আমি ওই ফান্ডামেন্টালটাই বুঝতে চাচ্ছিলাম, যদি অখণ্ড পাকিস্তানের দাবিটি সঠিক হয়ে থাকে তাহলে তো বাংলাদেশের মাটিতে আপনাদের রাজনীতি করবার কথা না, বা সেটি ভুল হয়ে যায়। আর যদি বাংলাদেশের মাটিতে রাজনীতিটি সঠিক হয়ে থাকে তাহলে অখণ্ড পাকিস্তানের দাবিটি ভুল হয়ে যায়। মানে দুটিতে একসাথে সঠিক হতে পারে না। কোনটি তাহলে ভুল আর কোনটি সঠিক? দেখুন, ইতিহাসের বিচারে ভুল কিংবা শুদ্ধ হানা উত্তর দেওয়া হয় না। অবশ্যই আমি যদি হানা যে সময়ে আমি বা আপনি এখন বসে আছি, এখন যেটাকে ভুল কিংবা শুদ্ধ হিসেবে আমি আপনি আখ্যায়িত করি, ইফ দ্য কনটেক্সট চেঞ্জড, সে শুদ্ধ ভুল হয়ে যায়, সে ভুল শুদ্ধ হয়ে যায়। ইট ডিপেন্ডস অন দ্য কনটেক্সচুয়াল ইন্টারপ্রিটেশন। দেখুন, আপনি আজকে 5ই আগস্টকে কি করে দেখছি অভ্যুত্থান হিসেবে, ছাত্র জনতার অভ্যুত্থান হিসেবে। আপনার কি মনে হয় না যে এখানে গণেশ পাল্টানোর সুযোগ আছে? এই ইস্যুটাকেও সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করার সুযোগ হতে পারে ইতিহাসের দৃষ্টিকোণ থেকে, হতে পারে। ইট ডিপেন্ডস, মেবি সেঞ্চুরি হতে পারে, 2 সেঞ্চুরি পরে হতে পারে, শতাব্দী পরে আসতে পারে, এই প্রশ্ন উঠতে পারে। তো জামায়াতে ইসলামী 71 সালে ইউনাইটেড পাকিস্তানকে সাপোর্ট করেছে, আর্গুমেন্ট দিয়েছিল যে ইন্ডিয়ান হেজিমনিকে তারা ভয় পায়, ইন্ডিয়ান হেজিমনিকে তারা মোটেও টলারেট করতে পারে না। দেখুন, 5ই আগস্টের এই প্রেক্ষাপটে এসে আমরা কি ইন্ডিয়ান হেজিমনি দেখতে পাইনি? এই রাষ্ট্রে তাদের যে থাবা, সেটা আমরা দেখতে পাইনি। হ্যাঁ, সেটা তখন হয়তো দেখা যায়নি, তখন হয়তো এভাবে কনটেক্সচুয়ালি বিচার হয়নি, কিন্তু এখন এসে দিল্লি না ঢাকা স্লোগান উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ছাত্ররা দিচ্ছে, ওপেনলি দিচ্ছে। একজন কাউকে রাজাকার বলা হচ্ছে, সে এজিটেটেড হয়ে যাচ্ছে। তাহলে এই নামটাকে একসময় আপনি ব্যবহার করা হয়েছে অন্যভাবে, এখন নিউ জেনারেশন রিয়াকশন শো করছে। এটার নাম হলো ডায়নামিজম। ইতিহাসের এই প্রেক্ষাপটে ডায়নামিক নেতৃত্ব যদি থাকে, লিডারশিপ যদি ডায়নামিক হয়, তাহলে এই প্রেক্ষাপটটা পরিবর্তন করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। আর না হয় এই অঘটনের সঙ্গে একটা লিডারশিপের ভূমিকা কি? লিডারশিপের ভূমিকা হলো তিনি বর্তমান প্রেক্ষাপটকে পিছনে ফেলে অনেক দূরে দেখতে পারেন। যে মানুষ এখন যা করছে তিনি আরো 20 বছর আগে তা ক্যালকুলেট করতে পারেন। তখন লিডারশিপ বিকামস পাওয়ারফুল। এটাকে বলে ফারসাইটেড লিডারশিপ। ফলে এই যে একটা প্রেক্ষাপটকে আমরা বলছি যে তাহলে এটা হলে মনে হয় এটা করতে পারবে না, এটা যেহেতু সাপোর্ট করেছে এখন মনে হয় এটা হবে না। জেনারেশন চেঞ্জ হয়ে গেছে, মোর দেন হাফ সেঞ্চুরি পাস্ট হয়ে গেছে। আমাকে আপনি প্রশ্ন করলে কি ফায়দা হবে? হোয়াট উড বি দি আলটিমেট বেনিফিট? শুধুমাত্র তর্কের খাতিরে তর্ক করা ছাড়া, শুধুমাত্র কিছু ক্যারিকেচার বিল্ড আপ করা ছাড়া এই প্রশ্ন আমার সঙ্গে কীভাবে রেলেভেন্ট? এই প্রশ্ন রেলেভেন্ট যদি বলেন আমার পূর্বপুরুষ, যদি রেলেভেন্ট বলেন তারও পূর্বপুরুষ। আর এখন কেন এই প্রশ্নটা রেলেভেন্ট করতে হচ্ছে? অনলি আলোচনার জন্য। এখন তো হওয়া উচিত ছিল, হু ক্যান রান দিস নেশন ইফেক্টিভলি, ইনোভেটিভলি, উইথ প্রপার ভিশন। দ্যাট শুড বি দ্য পয়েন্ট অফ ডিসকাশন। এটা যখন করতে না পেরে কম্পিটিশনে, দেখেন আমি খুব অবাক হই, লিডারশিপ যখন কম্পিটিশনে আসে তখন একটা কম্পিটিটিভ জায়গায় যখন হয় তখন আপনি এক্সেলেন্স বুঝতে পারেন, হু ইজ এক্সেলেন্ট দেন আদার্স, কম্পেয়ার কন্ট্রাস্ট করা যায়। কিন্তু লিডারশিপের অ্যাটিটিউড যদি এটা না হয়, এটা হয় যে উনি খুব ভালো করে কোর্টে কথা বলছেন কিংবা রাজনীতিতে ডিল করছেন, এইভাবে তো তাকে ডিল করা যাচ্ছে না। সুতরাং লুক ব্যাক টু হিজ পাস্ট, ইফ নট হিজ পাস্ট লুক ব্যাক টু হিজ ফাদার্স পাস্ট, ইফ নট ফাদার্স পাস্ট লুক ব্যাক টু হিজ ফাদার্স পাস্ট। এগুলো হতে পারে, কিন্তু এগুলো কত কৌশল, এগুলো রাষ্ট্রকে কিছু দিবে না, রাষ্ট্রকে আপনি অ্যাডভান্স করতে পারবেন না এইভাবে। হ্যাঁ, মানে ইতিহাস জানতে চাও কূটকৌশল না, ইতিহাস জানতে চাও কূটকৌশল না। ইতিহাসের ব্যাপারগুলো নিয়ে আপনি যদি ভবিষ্যৎটাকে ব্লক করে দিতে চান, এটা কূটকৌশল। হ্যাঁ, আপনি জানবেন কেন? ইতিহাস যদি পরিষ্কার না হয় ভবিষ্যতের কথা আগাবো কিভাবে আমরা? অফকোর্স, দ্যাট ইজ হোয়াট ইজ দি রেলেভেন্ট কোয়েশ্চেন। ইতিহাস যদি পরিষ্কার না হয় ভবিষ্যতের, আপনি ইতিহাস থেকে কি নেবেন? শিক্ষা নেবেন। সেই জন্য জানবেন কোরআন শরীফে আপনি দেখবেন জামাত 71-এর ইতিহাস থেকে কি শিক্ষা নিচ্ছে? এ টু জেড পর্যন্ত, জামাত, আমি তার আনসার দিচ্ছি, এ টু জেড পর্যন্ত আপনি কোরআন শরীফ পড়লে দেখতে পাবেন মুসা আলাইহিস সালামের কথা বলা আছে, ঈসা আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করা আছে, লূত আলাইহিস সালামের কাহিনীর কথা বলা আছে। এগুলো কবে ঘটেছে? প্রাগ ঐতিহাসিক কালে ঘটেছে, 6000 বছর আগে ঘটেছে। আর সেই বর্ণনা দিচ্ছেন আল্লাহ তাআলা এসে 1400 বছর আগে। কেন? টু নো দ্য ফ্যাক্টস। এখন নোয়িং দ্য ফ্যাক্টস উইল গিভ মি এ লেসন। হোয়াট ইজ দ্য লেসন? নট টু ডু দ্য সেম মিস্টেক এগেইন, to know the past so that similar wrong does not repeat again and again. এই জন্য জানতে হবে। কিন্তু এর অর্থ এটা নয় যে এটা জেনে আমি স্টপ হয়ে যাব, এটা জেনে আমি আটকে যাব। আগে যে প্রশ্ন করেছেন যে জামাতের ব্যাপারে কি প্রশ্ন একটা করেছেন, যে তাহলে 71 থেকে জামাতের শিক্ষা কি? শিক্ষা হলো 71 was the symbol of operation. জামাত শিখেছে the no oppression will give you an opportunity, you must deal with democratic politics. জামাত 71 আগে কি করেছে? আপনি দেখবেন 70-এর নির্বাচনে যখন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ বিজয়ী হয়,
জামাত ওয়াজ ওয়ান অফ দ্য পলিটিক্যাল পার্টি যে নাকি স্টেটমেন্ট ইস্যু করেছিল যে মেজরিটি লিডারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক। আপনি ঘেটে দেখেন 70 সালের মার্চ, এপ্রিল, মে, জুন এর ইলেকশন পত্রপত্রিকাগুলি ঘেটে দেখবেন, তখন ছিল ইত্তেফাক, আচ্ছা, তখন ছিল দৈনিক সংগ্রাম, বড় করে 8 কলামে হেডলাইন আছে, মেজরিটি পার্টির কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন জামাতের নেতা। হ্যাঁ, এর আগে পিডিএফ দেখেন, ডার্ক দেখেন, কম্বাইন্ড ডেমোক্রেটিক পার্টি, জামাত ইসলামী, আওয়ামী লীগ সকলের বিষয়ে একসাথে মিটিং করে আলোচনা করেছে। শিশির মুনির, আবার আমার অজ্ঞতা ক্ষমা করবেন, মানে আপনি খুব দুঃখর আইনজীবী, আমি বুঝতে পেরেছি। আমি আবার একটু পরিষ্কারভাবে জানতে চাই, বলেন। 71-এর অবস্থান কি জামাতের ভুল ছিল? দেখুন, গতকালকে জামাতের আমির সাহেবের একটা স্টেটমেন্ট দেখবেন আপনি, জি। একটা টক শোতে বলতে গিয়ে তিনি বলছেন তার আগে জামাতের 2টা মামলা নিষ্পত্তি হওয়ার পর। আচ্ছা, তাহলে ওই টকশোর ওনার বক্তব্যটা আমি কোট আনকোট করে বলি। করেন। তিনি বলেছেন যে শুধু 71 নয়, 1947 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি, এখানে তিনি যদি শব্দটা ব্যবহার করেছেন, করে বলেছেন যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সেই সকল মানুষের কাছে, মানুষগুলোর, তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চাচ্ছি। কোনো কি সন্দেহ আছে যে 1971 সালে জামাতের দ্বারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এই দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, নিরস্ত্র বাঙালিরা ক্ষতিগ্রস্ত হয়েছে? এই যদি দেখেন তো তা মিন করে না, এই যদি মিন করে কেউ, ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম, এই যদি আমার বুঝতে এই সমস্যা হচ্ছে। 71 সালে ক্ষতিগ্রস্ত হয়েছে, মেনি পার্টিজ ওয়্যার ইনভলভড, এক্সটার্নাল কান্ট্রিজ ওয়্যার অলসো ইনভলভড। তাহলে ক্ষতিগ্রস্ত সবাই তো আর একই ব্যক্তি দ্বারা হয়নি, এক এক জায়গায় এক এক রকম ভাবে হয়েছে। এখন তিনি তো আর সকলের দায়িত্ব নিয়ে কথা বলবেন না, তিনি কথা বলেছেন কেউ যদি বলতে তার পার্টির লোকের মাধ্যমে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, দ্যাট ইজ হি সেইং। কোথায় কে হয়েছে তার তো তার নলেজে নাই, থাকার তো কথা না, এখন কি করে থাকবে? এবং আমি তো মনে করি হি ইজ এ ভেরি ব্রেভ পারসন, যে নাকি এরকম সহজ সরলভাবে এত সুন্দর কঠিন কথা বলতে পেরেছে। হি শুড বি স্যালুটেড। এবং আমাদের দেশের ন্যাশনাল লোকদের উচিত, ইন্টেলেকচুয়াল পিপলদের উচিত যে জামাতের আমির শুড বি রেসপেক্টেড ফর হিজ স্টেটমেন্ট, এবং এই কথা বলা যে এত কঠিন কথা এত সহজ করে বলা যায়, বাট হি সেড ইট। দেখেন আমরা কত কৃপণ, এই জন্য ক্রেডিটও দিতে রাজি না, দিতে চাই না। আপনি যখন ভালো কাজকে ইন্সপায়ার করবেন না, তো কে ভালো কাজ করতে যাবে? কেন করতে যাবে? আপনি বলছেন যে, উনি বলছেন যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে আমি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি। এই কথাটা বলার মাধ্যমে তিনি কি বোঝাতে চাচ্ছেন? আমার তো মনে হয় তিনি তার এবং তার দলের মহত্ব এবং বরত্বের কথাই বোঝাতে চাচ্ছেন। ইটস গুড, ইট শুড বি লুকড ইনটু পজিটিভলি। আচ্ছা, যাই হোক, আমার তাহলে বোঝার ভুল, আবারও যেটা বললাম যে আমার কাছে মনে হয়েছে যে এখানে প্রশ্ন রয়ে যাচ্ছে যে ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি না। উনি তো আর ক্ষতিগ্রস্ত হয়েছে, যে ইট ইজ অফকোর্স ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু পরবর্তী প্রশ্ন হলো সকল ক্ষতির দায়িত্ব তো আমার না, আপনার না, ওই ব্যক্তিরও না, যিনি স্টেটমেন্ট দিয়েছেন তার। বাংলাদেশে যত ক্ষতি হয়েছে তখন হি ইজ নট দি পারসন রেসপন্সিবল ফর অল ড্যামেজেস। আপনাদের পূর্বজরা। হ্যাঁ, তাহলে উনি বলছেন সুনির্দিষ্ট করে তো তিনি জানেন না আসলে কে কোথায় কাকে কি ক্ষতিগ্রস্ত করেছে। ইটস নট নন টু হিম 53 ইয়ার্স লেটার। তাহলে কি তিনি কি বলছেন সেটাই তো বলবেন। যদি কেউ কোথাও কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, মানে কার দ্বারা কে হয়েছেন, হু ওয়াজ দেয়ার সেলেন and who was the victim, it's not known to him। তাহলে কথাও না পার্টিকুলার ব্যক্তি হিসেবে, আচ্ছা। ব্যক্তি হিসেবে তার কথা না। ইন জেনারেল তো উই অল নো দ্য কান্ট্রি ফেস এ সিরিয়াস ডিফিকাল্টি। আমরা এখন জানি না 5 আগস্টে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, 4 আগস্টে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তো এটাও জানি 3 আগস্টে মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমরা এটা জানি না কোন পুলিশ অফিসার দ্বারা। আমরা এটাও জানি না এখন স্পষ্ট করে, যেগুলো কেস আকারে আসছে সেখানে আমরা দেখতে পাচ্ছি, স্পষ্ট করে আমরা বলতে পারি না, ভিডিও টিডিও এগুলো যদি না থাকে, সাক্ষ্য প্রমাণ বলতে পারি না কার দ্বারা কার ক্ষতিগ্রস্ত হয়েছে। বুঝেছি, পরিষ্কার। সেই জন্য সেই ক্ষতিগ্রস্তের জায়গাটা কিন্তু যদি করেই বলতে হবে, আর না হলে তো ইন জেনারেল কাকে বলবে। ওকে।